আসসালামু আলাইকুম সবাইকে। সো স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে আপডেট দেয় আমাদের যে নতুন কোর্স আসছে ফাইনাল রিভিশন ব্যাচ, ওটার জন্য আমাদের স্টুডিও একটা বাড়ানো লাগতেছে। ঠিক আছে, সো আজকে আমরা পুরো একটা স্টুডিও সেট আপ করে দেখাবো যে কেমনে আমাদের একটা স্টুডিও সেট আপ আসলে কী কী লাগে, বা যারা এটা আসলে যারা অনলাইনে ক্লাস শুরু করতে চান, এর থেকে আসতে চান, সো অবভিয়াসলি আপনাদের সবচেয়ে বেশি ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে একটা স্টুডিও। তো আজকে আমি এটাও দেখাবো যে একটা স্টুডিও মেক করতে আসলে কি কি লাগে and কত টাকা লাগতে পারে। কজ অনলাইনে ক্লাস নিতে হইলে, এর থেকে ক্লাস নিতে হইলে এই মুহূর্তে আপনার স্মার্ট বোর্ড প্লাস পিওর একটা স্টুডিও লাগবেই। তো আমি আসলে সবচেয়ে আমরা যে স্টুডিওগুলো ইউজ করি বা প্রায় প্রত্যেকটা প্ল্যাটফর্ম যে স্ট্যান্ডার্ডের স্টুডিও ইউজ করি ওইগুলো করতে কত টাকা লাগে, অ্যান্ড আমি আমার প্রথম স্টুডিও কত টাকা দিয়ে করছিলাম, অ্যান্ড একদম চলার মতো ভালো একটা স্টুডিও করতে কত টাকা লাগে ওইটা আমি বলে দিব না। অ্যান্ড আমরা মূলত আজকে আমাদের নতুন স্টুডিওর যা সরঞ্জাম আছে সেগুলো আনবক্স করে দেখাবো স্টুডেন্টদের উদ্দেশ্যে অ্যান্ড যারা এর থেকে আসতে চান আপনাদের উদ্দেশ্যেও। সো তার আগে আমাদের অফিস তো এইটা, আমি স্টুডিও 1 আমাদের ওইটা দেখাবো যে অলরেডি সেট আপ একটা স্টুডিও আছে ওইটা দেখতে কেমন। আর এগুলো তো আর আপনাদের লাগবে না, যদি যারা কেউ একা জাস্ট ক্লাস শুরু করতে চান একটা স্টুডিও হইলে হয়। এখন তো আমাদের অফিস টফিস হয়ে গেছে, তুমি ওই দিকে যাও, ওইখানে যাও, তাহলে আমি দেখাইতে পারবো। তো এটা তো আমাদেরই যারা হচ্ছে, যেহেতু আমাদের এখানে অনেক, এটা একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, এখানে অনেক টিচার ক্লাস নেন। সো সব কিছু ম্যানেজমেন্টের জন্য ক্লাসটা আপলোড দেওয়ার জন্য। সো এখানে হচ্ছে আমাদের 4 থেকে 5 জন এইখানেই কাজ করে, যারা হচ্ছে এই যে আমি এটা দেখাই যে এখানে অলরেডি একটা লাইভ ক্লাস চলতেছে, এখানে একজন এক্সিকিউটিভ বসে থাকে, ও দেখে লাইভ ক্লাসে কী কী হইতেছে কী না এভরিথিং। ঠিক আছে, ক্লাসটা এখান থেকে আপলোড হয়, এখানেও সেম কাজ চলে, এখানে একজন এডিটও করে, এভরিথিং এখান থেকে মেনটেন হয়। নিচের তলায় আরও পুরো একটা ফ্ল্যাট আছে, পুরোটাতে হচ্ছে অনেক এক্সিকিউটিভরা কাজ টাজ করেন। সো মেইনলি স্টুডিও কীরকম, লাইক আমার এই যে একটা সাউন্ড আছে, এই সাউন্ডটা স্টুডিওতে ঢোকার পরে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক, দেখবেন। ওকে, সো আমরা হচ্ছে এবার স্টুডিওতে চলে আসছি, এটা হচ্ছে আমাদের স্টুডিও 1। সো এই স্টুডিও 1-এর ভিডিও আমি নিজে করে দেখাবো নাকি? আচ্ছা তুমি করো সুন্দর মতো। তো এটা হচ্ছে আমাদের স্টুডিও 1। তো এটা হচ্ছে এর থেকে এই স্ট্যান্ডার্ডেরই স্টুডিও সবারই আছে। লাইক তুমি ওই দিকে যাও সুয়াদ। প্রথমত একটা স্মার্ট বোর্ড লাগবে, আমরা নতুন একটা স্টুডিও সেট আপ করবো এটা দেখাবো, বাট এটা রেডি স্টুডিও আমি দেখাইতেছি ফার্স্টে, স্টুডেন্টরাও ধারণা পাবে যে ওদের ক্লাস আমরা কোথা দেখে নেই। ঠিক আছে, সো এটা হচ্ছে একটা স্মার্ট বোর্ড। সো এই মুহূর্তে একটা স্মার্ট বোর্ডের প্রাইস হইতেছে, আমি যদি বলি সবচেয়ে ভালো স্মার্ট বোর্ড যেটা, এখন স্মার্ট বোর্ডের প্রাইস একটু কমছে, আগে অনেক বেশি ছিল। সো এইগুলারে বলা হয় ফ্ল্যাট প্যানেল। সো সবচেয়ে ভালো যেটা আমি এটা আমি ইউজ করতেছি এলজির, আমাদের ব্যাকবনেরও আছে, আরও নতুন অনেক ব্র্যান্ড আছে, ডাহুয়া। সো এলজির 4,20,000-এর আশেপাশে ফ্ল্যাট প্যানেল পরে ওপিএস মিলাইয়া সব কিছু মিলাইয়া আপনার স্মার্ট বোর্ডে 5 লাখ টাকা যাবে যদি একদম ভালো স্মার্ট বোর্ড নেন। অ্যান্ড আমার কাছে মনে হয় যে স্মার্ট বোর্ড নিলে একদম ভালোটাই নেওয়া উচিত। আপনি 3-4 লাখেও স্মার্ট বোর্ড পাওয়া যায়, 3 লাখে 4 লাখে, বাট ওইগুলো খুব ভালো মেবি ইউজতে খুব বেশি আরাম পাওয়া যায় না। এলজি বা এর আশেপাশের ব্র্যান্ডগুলো থেকে নিলে বেটার স্মার্ট বোর্ডে। এলজির আবার মার্কেটিং হয়ে যেতেছে ওরা, যদি আমার টাকা পয়সা দেয় নাই। এবার হইতেছে স্মার্ট বোর্ড তো লাগবে, তারপরে হচ্ছে এবার তুমি এইদিকে শিফট করো, আমি ওই দিকে যাই। এন্ড মেইন ব্যাপার হইতেছে এই যে ক্যামেরা আমরা ইউজ করতেছি, এটা কি সোনি আলফা 7C2। সো ক্যামেরা সোনি ZV-10 হইলেও হয়, যদি একদম বেসিক থেকে স্টার্ট করা লাগে তাহলে সোনি ZV-10 ফুল সেট আপ 1 লাখ টাকায় হয়ে যায়, বাট এইটার ফুল সেট আপ মেবি 3 লাখ টাকা লাগে পুরোপুরি আলফা 7C2। তারপরে টেমরন এটা হচ্ছে সিগমার লেন্স আছে। তারপরে হচ্ছে ওই ক্লাসটা এখানে যে ফাহিম ভাই এসে একটু এখানে দাঁড়ান। সো এখানে মনে করেন ফাহিম ভাই ক্লাস নেন তো, ওকে, এই যে ফাহিম ভাই ক্লাস নিতেছে এটা কিন্তু এখানে দেখা যাইতেছে, তুমি এটা দেখাও, তুমি এটা বুঝো যে কী কী করতে হবে। সো এই যে ভাই যে ক্লাস নিতেছে এটা এখানে দেখা যাইতেছে, এই যে সারফেসটা এটা হচ্ছে স্টুডেন্ট দেখতে পায়। ঠিক আছে, আমরা এখানে যে ক্লাস নেই ওইটার এই সারফেসটা স্টুডেন্ট দেখতে পায়। সো লাইভ হইলে এখান থেকেই লাইভ হয়। সো এটার জন্য ম্যাক মিনি একটা হইলে ভালো, ল্যাপটপ হইলে হয়, বাট ফিক্সড থাকার জন্য ম্যাক মিনির সাথে এটা টিভি দিয়ে দিলে পারফেক্টলি হয়ে যায়। আর তো লাইটের ক্ষেত্রে লাইটও একটু দেখাও, নিচ থেকে উপরেরগুলো দেখাও। ঠিক আছে, সো লাইটও হচ্ছে মোটামুটি এরকম প্যানেল লাইট 8টা হইলেই হয়। তারপরে হচ্ছে এই কাপড়গুলো দিয়ে আমরা যাতে হচ্ছে বোর্ডে শেডও না পড়ে এটার জন্য আর কি।
আর আর তো বাকি তো আর ঠিকঠাক, নিচ থেকেও লাইট দেওয়া লাগে যাতে ফেসে আলো ঠিকঠাক মতো পড়ে। তবে আমার একটা সাজেশন হচ্ছে যদি ম্যাক মিনি না কিনে একটা ম্যাকবুক কিনো তাহলে সুবিধা, কারণ একই সাথে এটা তুমি হ্যাঁ, ল্যাপটপ এটা হচ্ছে ইউজও করতে যারা পারবা। যারা যারা হচ্ছে একটাই স্টুডিও বানাবা, তোমার বাজেটে সমস্যা আছে, তাহলে ম্যাক মিনি না কিনা ম্যাকবুক কিনে ফেলবা। তাইলে হচ্ছে তুমি ওইটা দিয়ে ক্লাস মানে ল্যাপটপটা দিয়ে Slide বানাইতে পারবা। হ্যাঁ স্লাইডও বানাইতে পারবা, তোমার কাজও করতে পারবা, সাথে ক্লাসও নিতে পারবা, সমস্যা নাই। এটা তো ওই ক্যামেরাটা জাস্ট কি করা হয় ওইটাতে, রেকর্ড করার জন্য হ্যাঁ রেকর্ড করার জন্য বা লাইভ করার জন্য আর কি। তো একটা স্টুডিওর একটা বর্ণনা দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা আমাদের নতুন একটা স্টুডিও মেক করবো। এখানে আমাদের আরেকটা স্টুডিও আছে, আমাদের বাসায়ও আছে। সো আমাদের সব টিচারের স্টুডিও যদি আমরা হিসাব করি ভাই, আমাদের প্ল্যাটফর্মে যত টিচার আছেন সবার স্টুডিও হিসাব করলে আমাদের স্টুডিও 15 থেকে 16টা আছে, তাই না? হবে না? হ্যাঁ, আমারই তো আছে 4টা, এইখানে বাসায় একটা 4টা না, তারপর ইন্ডিভিজুয়াল অনেক। হ্যাঁ, সো এইটা আমরা নতুন স্টুডিও দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ আসছে, নতুন একটা কোর্স আসছে। সো ক্লাসের প্রেশার এখন খুব বেশি থাকে, বিকজ বেশিরভাগ ক্লাস রেকর্ড করাবে। FRBB 27-এর ক্লাস রেকর্ডেড। ইনস্ট্যান্ট একটা স্টুডিও বাড়ানো লাগছে। সো আমার ইনস্ট্যান্ট খরচ গেছে এই স্টুডিওতে কত, 11 লাখ থেকে 12 লাখ। এই ফর্মটাও আগে থেকে লাগানো ছিল। তো এস্টিমেটেড কেউ যদি একটা স্টুডিও বানাইতে যায় ভাই, ওর কত খরচ হইতে পারে আপনি একটু হিসাব করেন, আমি এটা আনবক্স করে দেখাই। এটা তো নাই না। হ্যাঁ 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 ও আচ্ছা, এটা তো ওপেন করতে হবে। হ্যাঁ, ওপেন হইতেছে। এটা কি? এটা তো মাইক্রোফোন। সো বয়া কিনলেও হয়, বাট ভালো কিনলে আর কি এটা কিনলে ভালো, ওই যে কি বলে ওয়্যারলেস প্রো রোডের আর কি, এটা ভালো। যদিও বয়াটা কিনলে 2000 টাকাই হয়ে যায়, আমি আগে বয়া ইউজ করতাম, বয়া দিয়েও চলে, মানে কেউ ইনিশিয়াল স্টার্ট করলে আর কি। আর একদম পারফেক্টলি এইভাবেই স্টার্ট করতে চাইলে এটা ভালো মাইক্রোফোন হিসেবে। মানে তুমি যদি লং টার্ম চিন্তা করো তাহলে হচ্ছে ধরো একেবারে সবকিছু প্রিমিয়াম। আর যদি ইনিশিয়াল শুরুটা যদি কম বাজেট দিয়ে শুরু করতে চাও, তাইলে কম বাজেট দিয়েও করা যায়। ক্যামেরায় যে আমরা এখানে ইউজ করতেছি কি আলফা 7C2, এখানে ZB-10 ইউজ করলেই হবে। তো এই যে ZB-10, তারপরে এই যে আলফা 7C2 ক্যামেরা। ওকে, তোমরা হচ্ছে এইগুলো সেটআপ করে দিয়েছো আদে। আনবক্সে সবচেয়ে বেশি কাজ হইতেছে আমি আনবক্স করার। তারপরে এটার সাথে লেন্স লাগে, যে সিগমা লেন্স, তাই না? ক্যামেরা থেকে লেন্সের দাম অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়, ক্যামেরা থেকে ভাই লেন্সের দাম অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আমার ওই যে হ্যাঁ, লেন্স তো আলাদা বক্সেই দিছে না ভাই রে ভাই। এটা হচ্ছে লেন্স, তাই না? যাই হোক, কি লাগে, স্মার্ট বোর্ড লাগে। এটা হচ্ছে লেন্স না? হ্যাঁ ভাই, পুরোটা লিখেন আপনি, আমি দেখাই ওদের এটা আনবক্স করে দেখাই ফেলে। তারপরে তো এটা কি SSD আনছো না? ওকে, এটা হচ্ছে ওই ইয়ের জন্য আর কি, ম্যাক মিনিতে তো স্টোরেজ কম থাকে, স্টোরেজের জন্য ভিডিওগুলো রেকর্ড যে হয় মেমোরিতে করবা, নাইলে SSD-তে করলে সবচেয়ে বেশি বেটার হয়, কজ SSD-টা অনেক বেশি আর কি স্ট্যান্ডার্ড, মানে এটা নষ্ট হয় না, মেমোরি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তারপরে হচ্ছে ট্রাইপড তো আর লাগবেই। এই যে ম্যাক মিনি, ভাই ম্যাক মিনির দাম এত বাড়ছে, এটা আগে আমরা 70,000 দিয়ে কিনতাম, এখন 1,05,000 বা 1,04,000। ম্যাকবুক ভালো। এত দাম বাড়ছে, তাও আবার 2 মাসে। তো এটা কিনতে একটু আমার খুব বেশি গায়ে লাগছে, কারণ এটা তো আমি আগে 70,000 দিয়ে কিনছিলাম। ভাই ম্যাকের প্রোডাক্টগুলো আনবক্স করতে সেই মজা লাগে না? ওকে, সো এটা হচ্ছে একটা ম্যাক মিনি। এটা কি আপডেট করছে নাকি ওই সেমই তো, নাকি একটু উঁচু করছে? সেমই। সো এটা একটা ম্যাক মিনি ভাই, এগুলা বুকে লাগে মানে কত হইতেছে, স্টুডেন্টদের জন্য তো করা লাগে। এই স্টুডিওটা কিন্তু না হইলেও হইতো, বাট স্টুডেন্টদের সার্ভিসটা আরও ভালো এনশিওর করতে আমরা স্টুডিও বাড়ানো লাগতেছে। FRBB 27, বিশেষ করে SAE 27-এ যে ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ আছে, খুব প্যারাদায়ক একটা ব্যাচ, ওইখানে আমরা খুব ভালো সার্ভিস দেই। এজন্য যে ওইটার ক্লাস আরও স্মুথ করার জন্য এখন অফিসেই 3টা স্টুডিও রাখছি। আমার বাসায় আমার নিজের একটা স্টুডিও আছে, তুমি 4টা স্টুডিও এখানেই আছে, তাই না? তারপরে আর কি আনবক্স করতে হবে? এটা কি? ওইটা আমি ব্যাটারিটা না, ক্যামেরার সাথে হচ্ছে ডিরেক্ট আমরা লাইন ইউজ করি কারেন্ট থেকে আর কি, ব্যাটারির পরিবর্তে, তাইলে কখনো ইয়ে না হয়।
আর ওয়্যারলেস প্রো যেটা, এটা তো এটাই। তো সুন্দর মতো দেখা দিতেছে তো না? ওকে, এটা কেমনে খুলবো? এদিক দিয়া? টানবেন ভাই, নিচে খুলে। নিচের কোনটা? এই যে গোল রাউন্ড করা নিচে দিয়ে না, নিচে রাউন্ড করা একটা প্লাস্টিক লাগানো। কই? এই যে আপনার হাতে, এই যে একদম মাঝখানে ওই যে দেখছেন, এই যে হাত দেওয়া আছে, আপনি হাত দেওয়া আছে, হ্যাঁ এটা? হ্যাঁ এটা উঠে আসবে। এটা তো প্লাস্টিক নামি, এটা তো হচ্ছে কি বলে, হ্যাঁ তো টেপের মতো লাগে। টেপের মতো। তুমি একটু পোজ করো, এটা খুলে দাও, পরে আমরা ওকে। সো আমরা বয়া মাইক্রোফোনটা হচ্ছে আনবক্স করতেছি না? ওরে বাপরে, এটা খুলে না কেন? এটা আমি প্রথমে ভিতরে ইয়ে করতে আসছি। তোমরা পুরো এখন সেট আপ দিয়ে দিও স্টুডিও, ঠিক আছে ভাই? এই বয়া মাইক্রোফোন কিনতে, এখানে প্রত্যেকটা প্রোডাক্ট কিনতে আমার হচ্ছে মানে পুরোপুরি বুকে আইসা লাগে, একটু কষ্ট লাগে এই প্রোডাক্টগুলো কিনতে, কেন জানি, আমি জানি না, অনেক বেশি কষ্ট লাগে। প্রত্যেকটার দাম বেশি আর কি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত দাম। ওকে, যাই হোক, এটা হচ্ছে আমাদের জাস্ট এই সেট আপেতে স্ট্যান্ড একটা লাগে, এগুলো লাগে মানে একটা স্টুডিওতে। অ্যান্ড উপরে এই যে লাইট হচ্ছে আমরা 3টা দিছি না, 8টা দিলেই হয়, আমরা 12টা দিয়ে দিছি, 8টা দিলেই হয়, এই 2 লাইন থাকলে হয়। আর প্যানেল লাইট হইলে এই যে এই লাইটই কেন আমরা দিই, কারণ হচ্ছে সফটভাবে যাতে আলো পড়ে। নিচে দেখে হচ্ছে একটা ওয়ে আছে যে নিচে যদি হচ্ছে ওই যে রিফ্লেক্টর দিয়ে দাও, তাহলে এই লাইটের আলোয় রিফ্লেক্টর মুখে যাবে না, এই যে এরকম টিউবলাইট 2টা দিয়ে দিলে হয়ে যায়। এখন হইতেছে তারপরে তো হচ্ছে এই ফর্মগুলো লাগে, ইকুয়েস্টিক ফর্ম, অথবা ফর্ম না হইলেও হয়, ভালো মাইক্রোফোন ইউজ করতেছো না, এই যে এরকম কালো পর্দা আছে না, পুরো রুম কালো করে ফেলতে হবে, এটাই ফেলতে হবে যাতে রিফ্লেকশন না আসে। তো আমি 2টা সিনারিও সাজাইছি যে আমরা যদি একদম মিনি বাজেটে একদম জাস্ট, আমি স্টুডেন্ট, আমার এখন খুব বেশি স্ট্যান্ডার্ড স্টুডিও দেওয়ার ক্ষমতা নাই, আমার কত টাকা দিতে পারে, এটা হচ্ছে স্টুডেন্টদের জন্য। আর যারা একদম স্ট্যান্ডার্ড করতে চান, এটা হচ্ছে তাদের জন্য, ঠিক আছে? সবাই তো জানেন, আমি কেন দেখিয়েছি আমি নিজেও জানি না। স্টুডেন্ট যারা আসো, নতুনভাবে অ্যাডটেকে আসতে চাও, তোমাদের একটা কী হবে এখানে, ভালো একটা আইডিয়া হবে। আমার কি ফেস টেস ভালো আসতেছে ভিডিওতে? তোমার স্টুডিও তো রেডি নেই মিয়া। এখন স্মার্ট বোর্ডের ক্ষেত্রে কম্প্রোমাইজ করলে আসলে হবে না। তোমার যাই কিনো, বাকি সব না কিনা স্মার্ট বোর্ডটা ভালোই কিনতে হবে। তারপরেও তো তুমি যদি একদম ভালোটা না কিনো, তাহলে এই 4 লাখ 4.5 লাখ টাকা লাগবেই তোমার স্মার্ট বোর্ডে। 4 লাখ টাকা, 4 লাখের নিচে যদি এসব বোর্ড কিনো, তোমার হচ্ছে বোর্ড প্লাস পিসি মিলে 4 লাখের নিচে আসে, তাইলে ওইটা দিয়ে তুমি খুব ভালো সার্ভিস পাবা না, আমার কাছে এটা মনে হয় আর কি। আর 86 ইঞ্চি লাগবে, 75 হইলে হবে না। হ্যাঁ, 86 ইঞ্চি লাগবে, তোমার একসাথে বড় নিয়ে নিবা, ঠিক আছে? 86, এটা মোটামুটি 86 ইঞ্চি লাগবে আর কি, যে কোনো বোর্ডই নেও 86। আর বায়োলজি টিচার, বাংলা টিচার এরকম হইলে 75 ইঞ্চি দিয়েও চালাই দিতে পারবে, ঠিক আছে? তো বেশি টাকার সমস্যা হইলে 75 ইঞ্চি নিয়ে নিলে এটা হচ্ছে প্রায় 70,000 কমে যাবে, এখানে 3,80,000-এ পাওয়া যাবে আর কি, বা 4 লাখে। তারপরে হচ্ছে ক্যামেরা হচ্ছে যদি আমরা ইনিশিয়ালি স্টার্ট করতে চাই, তাহলে ZB-10 দিয়ে এই হবে 1,20,000 না, 1 লাখে হয় তো এটা, লেন্স টেন্স সহ 1 লাখে হয়। না না, বেশি। হয়, এখন দাম বাড়লে জানি না। আর যদি একদম স্ট্যান্ডার্ডলি করি, তাহলে সোনি আলফা আমাদের মানে এই লাইভ স্ট্রিমের জন্য অনেক ভালো। সোনি আলফার সাথে ওই ট্যামরন অথবা সিগমা লেন্স আর কি, ওটা যাবে 3 লাখ টাকা। তারপরে হচ্ছে মাইক্রোফোন, ইনিশিয়ালি স্টার্ট করলে 2,000 টাকার বয়া দিয়ে হবে, পরে আরও অনেক অপশন আছে, 15,000 টাকা 20,000 টাকারও মাইক্রোফোন আছে, বাট একদম স্ট্যান্ডার্ড হইলে রোডের ওয়্যারলেস প্রোই ভালো, এটা 40,000 টাকা। তারপরে কি লাইট হচ্ছে আপাতত প্রথমে যদি প্যানেল লাইট ইউজ করতে নাও চাও, এরকম টিউবলাইট আছে, ওইটা দেখাও একটু। এরকম টিউবলাইট যদি ইউজ করো, তাইলে হচ্ছে তাও তো নিচে 2টা, উপরে 4টা নিচে লাগবে। 2টা, উপরে 6টা লাগবে। 6টা, টানা 6টা, এক সিরিয়ালে 6টা লাগাইতে হবে, তাইলে যে হ্যাঁ, মানে এই তিনটা এরকম টানা 6টা, এক সিরিয়ালে টানা 6টা। বুঝছি, বাট বোর্ডের মিলাইতে গেলে আপনার 3 লাইনে 6টা করতে হবে। আচ্ছা বুঝছি, যাই হোক, ওইখানে টিউবলাইট লাগাইলে 5,000 লাগবে, আর প্যানেল লাইট লাগাইলে 25 থেকে 30,000 টাকা যাবে আর কি, সব মিলে। হ্যাঁ, এটা করলে বেশি ভালো আর কি, মানে লাইটে তো অনেক কিছু ম্যাটার করে। তারপরে যারা ইনিশিয়ালি স্টার্ট করবা, তোমরা ম্যাকবুক কিনে নিবা, ম্যাকবুক আবারও 1 লাখ টাকা পাবে না, কত 1.5 লাখে যেতে হবে। না 1 লাখ আছে মিনিমাম 4G, আচ্ছা এয়ার, ওকে 1 লাখ টাকার আশেপাশে আর কি। তো ম্যাক মিনি কিনলেও 1 লাখ, বাট ম্যাক মিনি কিনলে সাথে তোমার টিভি কিনা লাগতেছে একটা মনিটর হিসেবে,
হ্যাঁ, টিভি একটা কিনা লাগবে 55 ইঞ্চি, ওই যে আমাদের ওই বোর্ডে দেখাইছিলাম যে ঠিক ওই পাশে লাগায়। তারপরে যে এটা পর্দা, মানে আমরা তো এখানে ইকুয়েস্টিক ফর্ম ইউজ করতেছি, তো ফর্ম লাগাইলে 50,000-এর আশেপাশে চলে যাবে সব মিলে আর কি। আমি মানে ফর্ম 30-35,000, তারপরে যারা লাগাই দেয় তারপরে পেস্ট টেস্ট ইউজ করা লাগে। আর পর্দা কিনলে হচ্ছে 8-10,000-এ হয়ে যাবে, বা এরকম পর্দা লাগবে, ভারী পর্দা হইলে ভালো, ব্ল্যাক কালারই দিতে হবে, পুরো রুমটা কালো করে ফেলতে হবে। তারপরে এসি তো লাগবে, এসি ছাড়া তো তুমি হচ্ছে ক্লাস কন্টিনিউ করতে পারবে না, শীতের সময় নিতে পারবা, গরমের সময় নিতে গরমে পারবেই না। ফ্যান থাকলে তোমার ওই মাইক্রোফোন ইউজ করতেছে না, এক্সট্রা সাউন্ড চলে আসবে। তো এটা পুরো টোটাল হিসাব না, আনুমানিক 7.5 লাখ টাকায় হচ্ছে একজন ল বাজেটেও যদি সাধারণভাবে এটা স্টুডিও দিতে চায় অনলাইন ক্লাসের জন্য 7 লাখ 7.5 লাখ টাকা লাগবে। আর একদম স্ট্যান্ডার্ড করতে চাইলে অ্যাটলিস্ট 12 লাখ টাকা লাগবে। তো এটা আসলে স্টার্টিংয়ে মানে যে কোনো স্টুডেন্টদের জন্য কেউ অনলাইনে ক্লাস দিতেছে, এটা কিন্তু হিউজ 7.5 লাখ টাকা। একটা পর্যায়ে গেলে ওর কাছে 12 লাখ টাকাও খুব বেশি মনে হবে না, বাট ইনিশিয়ালি এটা করা অনেক কঠিন। আমি প্রথম যখন আমি হোয়াইট বোর্ডে ক্লাস নিতাম, তখন কোয়েশ্চেনের যখন ঝামেলা দেখালাম যে কোয়েশ্চেন তো আমি সেট করতে পারতেছি না, তখন এখানে টিভি দিছি হোয়াইট বোর্ডের এই কর্নারে, 30,000 দিয়ে কিনছিলাম। পরে আস্তে আস্তে আমার কোর্স থেকে ইনকাম হয়েছে, আমার 6 লাখ টাকা যখন জমা হয়ে গেছে 2-3 মাসে, 3-4 মাস লাগছিল, আমি ডিরেক্ট সাথে সাথে আইসে বোর্ড কিনে ফেলছিলাম। 6,30,000 টাকা দিয়ে বোর্ড কিনছিলাম, বোর্ড পিসি সব মিলে 86 ইঞ্চি। তো আমার প্রথম ইনকাম দিয়ে আমি বোর্ডই কিনছি, স্মার্ট বোর্ড। তো আমি ক্যামেরা কিনতে পারি নাই, ক্যামেরা আমি 1 মাস ওয়েট করে কিনছি, এরপরে পর্দা টর্দা লাগাইছি আর কি। তো তবে এটাও হয় যে অনেক সময় দেখা যায় যে শুরুর দিকে তোমাদের বাজেট ওই লেভেলে না থাকে, যে না ভাই 7.5 লাখ আমার পক্ষে সম্ভবই না, তাহলে হোয়াইট বোর্ড দিয়ে শুরু করো। না হোয়াইট বোর্ড না, স্মার্ট বোর্ড যদি সে কিনতে পারে, হ্যাঁ, তাহলে ক্যামেরা সে নাও কিনে, তার যদি তোমার কাছে একটা আইফোন 12 থাকে, তাও তুমি আইফোন দিয়ে করে ফেলতে পারবে, করে ফেলতে পারবা, মোটামুটি চলে। হ্যাঁ। বাট ওই রকম আউটপুট পাবে না আর কি। আমি তো একটা স্টুডিওই চিন্তা করছি, তারপরে ওর কিন্তু এই যে 5-6 লাখই লাগতেছে, যে 5-6 লাখকে যাইতে পারবে 7 লাখও দিতে পারবে আর কি। আর কত দিতেছে যে 5 লাখ দিতে পারবে না, ওর জন্য তো কষ্টই হবে। এটাই মানে কত দিতেছে, আমি এটা চিন্তা করলাম যে অনলাইনে নতুন টিচার কেন উঠতেছে না, প্রথমেই তো আর এই 7.5 লাখ টাকা কে দিবে ওরে, এটাই। আর কোজ হোয়াইট বোর্ডের ক্লাস অনেকেই দেখে না, বা ভালো কন্টেন্টগুলো সামনে আসে না, এটাই আর কি। তো যাই হোক, আমরা সবাই চাই মানে নতুন নতুন টিচাররা উঠে আসুক। না, আমি হয়তো এরটেকের সবচেয়ে কম বয়সী টিচার, তাই না? এর চেয়ে আমি আর দেখি নাই এরকম কাউরে আছে, আমার সমাবেশী অনেকে আছে। ওকে, থ্যাংক ইউ। সো এটা কী থেকে কী ভিডিও বানাইছে আমি নিজেও জানি না, বাট যারা স্টুডিও দিতে চায় একটা আইডিয়া পাবে। কারণ আমাদের স্টুডেন্টরা তো দেখলো যে একটা স্টুডিও আসলে কেমনে অপারেট হয়, তাই না? কেমনে আমরা তোমাদের জন্য ক্লাস নেই, ঠিক আছে? সো আমরা আসলে শেষ করে ফেলবো ভিডিওটা বাইরে গিয়ে, তাই না? চলে আসো। আর আমাদের অফিস কি স্টুডেন্টদের দেখাইছো? এই অ্যাঙ্গেল থেকে একটু দেখাও তো আমাদের অফিস কেমন লাগে। ওয়ালাইকুম সালাম, লিখন ভালো আছো? এইটা হচ্ছে আমাদের মানে উপরের তালার অফিসের নিচে আর এক তালা আছে। আমার এখানে আমার রুম থেকেও সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা। একটু পিছনে গিয়ে দেখা তো সোয়াদ, এই জায়গাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মানে এখানে বসে আমার কেন জানি মনে হয় টিচার না ওই এক্সিকিউটিভ হইলে এখানে সারাদিন বইসা ক্লাস টাস আপলোড দিতাম, তাই না? আর মাস্টার সে ভালো বেতন পাইতাম। ওদের তো কোনো টেনশন নাই, ওরা এখানে বসে ক্লাস হইতেছে, ওকে আপলোড দেই, গান টান শুনি। এখানে কি কমফোর্ট ভাই, চেয়ার থেকে শুরু করে সব কিছুতেই কমফোর্ট। আর আমি ওইখানে বসি ঠিক আছে, বাট মাথার মধ্যে সারাদিন টেনশন থাকে যে কী করবো, ক্লাস কেমনে নিব, কি মানে কেমনে সেলস বাড়াবো, স্টুডেন্টদের কেমনে সার্ভিস দিব, এটা নিয়ে চিন্তা থাকে। সো দুই জায়গায় দুই রকম সিনারিও। সো থ্যাংক ইউ স্টুডেন্ট। FRPB 27-এ ভর্তি হয়ে যায়, 2 দিন ডিসকাউন্টের বাকি আছে, 31 তারিখ ডিসকাউন্ট শেষ। আর ক্লাস 15 আগস্ট থেকে শুরু করে দিব। তোমাদের SSC 27-এর কামব্যাকের সবচেয়ে সেরা সুযোগ হবে এই ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।